নজর রাখবো পরবর্তী সংবাদে। কলকাতায় শিক্ষকদের এক দিবসীয় কর্মশালার আয়োজন। অনুসন্ধান সোসাইটির উদ্যোগে এই এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। অবশ্য এক্ষেত্রে কলকাতার লবণহৃদ বিদ্যাপীঠে প্রাথমিক শিক্ষা নিয়ে দিনভর এক কর্মশালার আয়োজন করা হয়েছে এবং এই কর্মশালার মুখ্য বিষয় ছিল আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ। কর্মশালায় উপস্থিত ছিলেন শিশু শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ, মনোবিদ এবং গুণীজনেরা। তবে দিনটা শুরু হয় অনুসন্ধান টিমের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। সকলে মিলে শপথ গ্রহণের পর অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক ডক্টর দীপক রঞ্জন মণ্ডল। এরপর স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগের উপসচিব ডক্টর পার্থ কর্মকার। তিনি বলেন কিভাবে অনুসন্ধান সোসাইটির শিশুদের পড়াশোনা এবং সার্বিক উন্নয়নের কথা ভেবে একের পর এক কাজ করে চলেছে। এদিন প্রকাশিত হয় বিশিষ্টজনদের লেখা নিয়ে আকর্ষণীয় শিক্ষা ফোল্ডার এবং সে সঙ্গে প্রাথমিকে শেখা শিখি। অনুষ্ঠানের প্রারম্ভিক অধিবেশনে আয়োজন করা হয়েছিল প্রাথমিক শিক্ষা ও গোল্ড প্যারেটিং এর একটি শর্ট ফিল্ম। এর সাথে বিভিন্ন স্কুল থেকে পাঠানো শর্ট ভিডিও দেখানো হয়েছে এই কর্মশালায়, যার মধ্যে প্রথম হয় নমিতা প্রাথমিক স্কুলের বানানো ভিডিওতে এবং অন্যদিকে এদিন অনলাইনেও ছিল কিছু বিশিষ্টজনদের নজর কাড়া উপস্থিতি। যাই হোক, এই গোটা বিষয় প্রসঙ্গে মনোজ রয় কি জানিয়েছেন শুনুন। কলকাতাতেও তো আমি দেখেছিলাম আজ থেকে সম্ভবত 6-7 বছর আগে জ্যাংরা এইচএস স্কুলে নাইমুল বাবু গিয়েছিলেন। ছাদ বাগান, খুবই সুন্দর ছাদ বাগান করেছিল। এই বিদ্যালয়েও দেখলাম গাছ আছে। তো যা সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে আসছে, হয়তো আগামী দিনে কলকাতা জলের তলায় চলে যাবে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন শাহাবুল ইসলাম, জহরলাল নাইয়া, গৌরাঙ্গ সরখেল এবং নাইমুল হক ও খাদিমুল ইসলাম সহ অন্যান্যরা। এবং এক দিবসীয় কর্মশালায় কলকাতার শিক্ষকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।